আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মেন্ডেলের সকল সূত্রের অনুপাত, ব্যতিক্রম এবং উদাহরণ, যা আমাদের বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি কোথাও না কোথাও একটা, দুইটা কিংবা তিনটা এমসিকিউ পাবাই, শিওর থাকো। তাহলে আসো এই জিনিসটা আমরা একদম পড়ে ফেললি ভালো মতো। এক্ষেত্রে মেন্ডেলের আমরা জানি দুইটা সূত্র দেন, মেন্ডেল দুইটা সূত্র দেয়। প্রথমটা হলো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এখন আসি প্রথম সূত্রে দেয়। প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয়। মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয়। আমরা এটা কীভাবে মনে রাখতে পারি? পথে প্রথম, পথে পৃথকীকরণ, এভাবে আমরা মনে রাখবো। আর মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত আমরা সবাই জানি কত, 3:1, এটা আমরা মনে রাখবো। এখন মেন্ডেলের প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেই ব্যতিক্রমগুলা তোমাদের ভাই এখানে লিখে রাখছে। ব্যতিক্রমগুলাকে আমরা একটা শব্দ দ্বারা মনে রাখতে পারি। সেই শব্দটা কি? লিখে ফেলি, অসম। দেখেন, অতে আমরা মনে রাখবো অসম্পূর্ণ প্রকটতা, সতে মনে রাখবো সমপ্রকটতা এবং মতে মারণজিন অথবা লিথালজিন। তাহলে আমরা এখন দেখি অসম্পূর্ণ প্রকটতা, এর ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। এবং অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতী ফুলে। সন্ধ্যামালতী ফুলের লাল এবং সাদার ক্রস ঘটার মাধ্যমে গোলাপি, মানে প্রকট বৈশিষ্ট্যটা অসম্পূর্ণ থাকায় গোলাপি বর্ণের ফুলের সৃষ্টি হয়। এটা আমরা মনে রাখবো। এবং পরীক্ষায় আরেকটা জিনিস খুব এসে থাকে, সন্ধ্যামালতী ফুলের বৈজ্ঞানিক নাম কি? ভাই এখানে লিখে রাখছি, সন্ধ্যামালতী ফুলের বৈজ্ঞানিক নাম মিরাবিলিস জালাপা। এটা একটু খেয়াল রাখবা সবাই। এখন এরপরে আসি সমপ্রকটতা। সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত সেম, 1:2:1। এবং সমপ্রকটতা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান মোরগ মুরগিতে। এখান থেকে আমরা মনে রাখতে পারি সম, এখানে ম আছে, মোরগ মুরগির ম থেকে আমরা মনে রাখবো সমপ্রকটতা দেখা যায় আন্দালুসিয়ান মোরগ মুরগিতে। এখন দেখেন, আর একইভাবে অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত 1:2:1। এরপরে আসি লিথালজিন অথবা মারণজিন। যে জিনের সাহায্যে জীব মারা যায় কিংবা আঙ্গিক বৈকলাঙ্গ হতে পারে তাকে আমরা লিথালজিন অথবা মারণজিন বলবো। এখানেও আমরা ধরি এটারও অনুপাত 1:2:1, কিন্তু যেহেতু একটা জীব মারা যায় সেক্ষেত্রে এই যে একটা ভেয়ে মুছে দিলাম। তাহলে লিথালজিন বা মারণজিনের ফিনোটাইপিক অনুপাত কত হবে? 2:1। এটা একটু ইম্পর্টেন্ট, সবাই খেয়াল রাখবা। এখন লিথালজিন কোথায় দেখা যায়? দেখা যায় দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করলে লিথালজিনটা দেখা যায়। হোমোজাইগাস ক্রস করার ফলে হোমোজাইগাস অবস্থায় যে জীব থাকে সেটা মারা যায় আর কি। এখন এখানে ভাই লিখে রাখছি, এই লিথালজিন আবিষ্কার করেন বিজ্ঞানী লুসিয়েন কুয়েনো। কত সালে আবিষ্কার করে? 1905 সালে আবিষ্কার করে। এইটা এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এই জিনিসটা এসে থাকে, একটু খেয়াল রাখবা সবাই। সো প্রথম সূত্র আমরা বুঝতে পারলাম। প্রথম সূত্র পৃথকীকরণ সূত্র নামে পরিচিত এবং যার ফিনোটাইপিক অনুপাত 3:1। এবং প্রথম সূত্রের ব্যতিক্রম আছে তিনটা, অসম দিয়ে আমরা মনে রাখতে পারি অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং লিথালজিন অথবা মারণজিন। ফিনোটাইপিক অনুপাত এবং উদাহরণগুলো আমরা শিখে নিয়েছি। এখন আসি দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে আমরা স্বাধীনভাবে মিলনের সূত্র নামেও বলে থাকি। এই যে আমরা মনে রাখতে পারি এখানে দ্বিতীয়র ভ আছে, স্বাধীনের ভ আছে, এরকমভাবে আমরা মনে রাখতে পারি দ্বিতীয় সূত্র মানে স্বাধীনভাবে মিলনের সূত্র। দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হলো 9:3:1। হোপফুলি এটা আমরা সবাই জানি। দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত 9:3:1। এখন আসি দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলা কি কি? পরিপূরক জিন অথবা সহপ্রকটতা। এখানে দেখে একটু খেয়াল করো, সহপ্রকটতা। এটার সাথে অনেকেই মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম ছিল সমপ্রকটতা, তার সাথে গুলায় ফেলে। ওটা ছিল সমপ্রকটতা আর এটা হলো সহপ্রকটতা। এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবা। তাহলে পরিপূরক জিন অথবা সহপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত? তার ফিনোটাইপিক অনুপাত 9:7। এবং সহপ্রকটতা কোথায় দেখা যায়?
মিষ্টি মটরে দেখা যায়। মিষ্টি মটরের বৈজ্ঞানিক নামটা গুরুত্বপূর্ণ, তাই ভাই লিখে রাখছি, তোমরা ওটা একটু দেখে নিবা। এখন আসি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমাদের পরীক্ষাগুলোতে যদি সৃজনশীলের জন্য দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং প্রকট এপিস্টেসিস এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং এর অনুপাত এবং উদাহরণগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। এখন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত 9:7 এবং কোথায় দেখা যায়? মানুষের জন্মগত মুখ বধিরতাতে। এখন দেখেন, মুখ বধিরতা মানে কি? আমরা সবাই জানি, কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না, সেটাকে মুখ বধিরতা বলে। এটা একটু খেয়াল রাখবা সবাই। এরপরে আসি প্রকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত 13:3 এবং কোথায় দেখা যায় প্রকট এপিস্টেসিস? সাদা লেগহর্ন এবং ওয়াইনডট গোষ্ঠীর মোরগ মুরগিতে। সাদা লেগহর্ন এবং ওয়াইনডট গোষ্ঠীর মোরগ মুরগিতে প্রকট এপিস্টেসিস দেখা যায়। এখন আমরা মেন্ডেলের প্রথম সূত্র পড়ছি, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো দেখছি, দ্বিতীয় সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো দেখছি। এবং আরেকটা জিনিস আছে আমাদের জন্য খুব বেশি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পলিজেনিক ইনহেরিটেন্স। এটা মেন্ডেলের স্পেসিফিক কোনো সূত্রের ব্যতিক্রম না, এটা মেন্ডেলের যে তত্ত্ব, মেন্ডেলিজমের ব্যতিক্রম। এটার অনুপাতগুলো আমরা একটু মনে রাখবো। 1:4:6:4:1। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবো সবাই। সো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা আশা করি ভালো মতো বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে ভালো মতো উত্তর করতে পারবা। সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।